আয়াতুল্লাহ খামেনি যখন তখন নিহত হতে পারে, এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন রয়টার্স। বিশ্ববিখ্যাত গণমাধ্যমগুলো ইরানের প্রধান সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের জীবনের হুমকি বলে চিহ্নিত করছে। কি হতে পারে? ইরান কি তবে ধ্বংসের পথে, নাকি আমেরিকার যে গৌরবোজ্জ্বল ইতিহাস তা ধ্বংসের মুখে? আসুন বিস্তারিত পর্যালোচনা করা যাক। আমরা সবাই অবগত, যারা বিশ্ব রাজনীতিতে চোখ রাখেন তারা সবাই জানেন আমেরিকার একটা রণতরী অলরেডি ইরানের পাশে অবস্থান করছে এবং দ্বিতীয় রণতরীটি খুব শীঘ্রই অবস্থান করবে। আমেরিকার শত শত যুদ্ধ বিমান ইরানের আকাশ ঘিরে ধরেছে। কি হবে, কি হতে চলেছে? তাহলে কি ইরানের অধ্যায় এখানেই শেষ? পরমাণু চুক্তিতে যদি ইরান সম্মতি না দেয়, যদি আমেরিকার সাথে ইরান পরমাণু চুক্তিতে হেরফের করে, তাহলে অভিযান একটা হবে, আর এর ইন্ধন দিচ্ছে সম্পূর্ণ ইসরায়েল। ইসরায়েল এখানে মুখ্য ভূমিকা পালন করছে। আমরা জানি আমেরিকা সারা বিশ্বের প্রধান দেশ এবং তাদের সামরিক শক্তি বিশ্বের প্রথম এবং প্রধান। কিন্তু আমরা অনেকেই জানি না আমেরিকাকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ মোসাদ, যা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমেরিকার গোপন তথ্য নথি সবকিছুই ইসরায়েলের হাতের মুঠোয়। অর্থনৈতিক বলুন এবং গোপনীয় তা বলুন, সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে মোসাদ। অবিশ্বাস্য হলে এটাই সত্য। ইরানের শত শত মিসাইল তৈরি থাকলেও ইরানের বুকে যেই অভিযান পরিচালনা হবে তা হবে বিধ্বংস। প্রথম অ্যাটাকেই ইরানের হাঁটু ভেঙে দেওয়া হবে। ইরান যেন পাল্টা আক্রমণ না করতে পারে সেদিক সেদিক বিবেচনা করেই আমেরিকা এগোচ্ছে। তাহলে রাশিয়া চীন চুপ কেন? তারা চুপ নয়। ইরানের সাথে তারা যৌথ নৌমহড়া চালাচ্ছে একের পর এক। কিন্তু তারা সরাসরি ইরানকে সমর্থন করছে না, করবেও না। এটাই বিশ্ব রাজনীতি। তারা ইরানকে যদি সরাসরি সমর্থন করত, আমেরিকা কখনো সাহস পেত না ইরানের চোখে চোখ রাখতেও। কিন্তু তারা এটা করেনি আর করবেও না। পিছন থেকে ইরানকে উস্কে দেবে আর আমেরিকাকে বলবে চুপ করো, চুপ করো। আমেরিকা এই চুপ করো শব্দটা জেদে পরিণত হবে। আমেরিকা আক্রমণে আরো আগ্রহী হবে। কিন্তু মুসলিম বিশ্ব চুপ কেন? ইরান শিয়া তাই? মুসলিম বিশ্ব এখানেই ভুল করছে। শিয়া সুন্নির মত পার্থক্য এখানেই গুড়িয়ে দিয়ে ইরানের পাশে সকল মুসলিম দেশকে এগিয়ে আসাই উত্তম। কারণ ইরান বাঁচলে ইসলাম বাঁচবে। ইরান হচ্ছে একমাত্র সেই দেশ যারা ইসলামের জন্য শহীদ হতে পিছু পা হয় না। মনে প্রাণে ইসলামকে বুকে ধারণ করে, হৃদয়ে আত্মা ইসলাম সারাক্ষণ বাজে। তারা জীবনকে নয়, যুদ্ধকে প্রাধান্য দিয়েছে। তাই তারা এত হুমকির মুখেও মাথা নোয়াবার নয়। পরাজয়ের সম্ভাবনা বেশি জানার পরেও তারা পিছু হটছে না। অবৈধ অন্যায় চুক্তিতে স্বাক্ষর করেনি। পাকিস্তানি পরমাণু শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও কি করেছে? তারা তো এক দেশের পায়ে ধরে অন্য দেশেরও পায়ে ধরে। তাদের ভূমিকা সত্যি নিকৃষ্ট। সৌদি আরব, আরব আমিরাত, মিশর, কাতার সবগুলো যদি এক কাতারে থাকতো, তাহলে আমেরিকা কেন পৃথিবীর কারোরই কোনো দুঃসাহস হতো না মুসলিম বিশ্বের চোখে চোখ রাখার। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করছে যে কোনো সময় ঘটতে পারে অভিযান আমেরিকার, আর এই অভিযানে ভেঙে যেতে পারে কোমর ইরানের। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনিকেই টার্গেট করা হচ্ছে। যদি আয়াতুল্লাহ খামেনি না থাকে, ইরানের নেতৃত্ব হয়ে যাবে শূন্য। এরকম বলিষ্ঠ গলায় আর কেউ নেতৃত্ব দিতে পারবে বলে বিশ্বাস করে না আমেরিকা। আয়াতুল্লাহ খামেনিকে ভয় পায়, কারণ আয়াতুল্লাহ খামেনির চোখে রয়েছে অগ্নিবর্ষণ। আয়াতুল্লাহ খামেনি কখনো পরাজয় বরণ করবে না। আয়াতুল্লাহ খামেনি মৃত্যুকে পরোয়া করে না। আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ করতে জানে, যুদ্ধের কৌশল জানে, কিভাবে যুদ্ধে টিকে থাকতে হয় সেটা জানে। জয় হোক ইসলামের, জয় হোক ইরানের।